তোমাদের সবাইকে 6টা সেন্টেন্স লেখার সময় দিয়েছি। আমরা রাইটিং এর ক্লাস করছি, আমরা কিভাবে একা একা নিজেরা লিখতে পারি ইংলিশ, সেটা রাইটিং হতে পারে, সিন বা আনসিনের প্রশ্ন উত্তর হতে পারে, আমাদেরকে নিজে থেকে লিখতে হবে। এবং আমরা যেহেতু এটা অ্যাডভান্স স্তরের পড়াশোনা করছি, তাই একদম বেসিক স্তরের ছোট ছোট টেন্স ওয়াইজ ওই ট্রান্সলেশন তোমাদের সামনে কিন্তু আমি আনছি না, একটু বড় লেভেলের জিনিস এখন আমরা প্র্যাকটিস করছি। আর যাদের প্রয়োজন আছে যে না আরো ছোট ছোট দরকার, তাদের জন্য কিন্তু ওই যে ক্লাস করানো হচ্ছে লেভেল 1 লিটল চ্যাম্প, তারা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারে। সেই ক্লাস থেকে কিন্তু তারা তাদের বেসিকটাকে স্ট্রং করতে পারে। যার বেসিক যত বেশি স্ট্রং হবে সে তত অ্যাডভান্স তার তত ভালো বুঝতে পারবে। আর যার বেসিক নেই সে যতই ওপরে উঠুক, তার কিন্তু কমপ্লিটলি সে কখনোই কারেক্ট নিজেকে করতে পারবে না। আচ্ছা, আজকে আমি 6টা সেন্টেন্স তোমাদেরকে দেখাবো এবং তার সাথে আরো কিছু রাইটিং লেখার জন্য যে যে গ্রামারগুলো প্রয়োজন, আমি কিন্তু এই রাইটিং ক্লাস করাতে করাতে কিছু গ্রামারের জিনিসও নিয়ে আসি যেটা আর কি আমাদের রাইটিং এর জন্য লাগে। ঠিক আছে, গ্রামারের সব পার্ট আমাদের রাইটিং এর জন্য লাগে না, কিন্তু কিছু পার্ট যেগুলো রাইটিং এ খুব বেশি পরিমাণে লাগে আমি সেই জিনিসগুলোই আনি। আজকে তোমাদের সামনে আমি আরো 3টে স্লাইড দেখিয়েছিলাম, তোমরা খাতায় টুকেছিলে, সেগুলো কি কানেক্টর, তাই তো? তো ওই কানেক্টরের লিঙ্কার গুলোই কিন্তু আমাকে বেশিরভাগ সবাই প্রশ্ন করে। যখন কাউকে বলি একটা কিছু একটা লিখতে, তখন সে লিখতে গিয়ে এই কানেক্টর গুলোর কথাই তাদের মনে পড়ে না। হয়তো সাবজেক্ট বা ভার্বটা মাথায় চলে আসে, কিন্তু তারপরে যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স এরকম থামিয়ে দিয়ে যাওয়া যায় না, তাই না? তখন একটা কানেক্টরের প্রয়োজন হয়। কানেক্টর কি করে? দুটো সেন্টেন্সের প্রবাহটাকে সমান রাখে। মানে দুটো পাশে বড় বড় নদী, মাঝখানে একটা ক্যালভার্টের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ফট করে থামিয়ে দেওয়া যাচ্ছে না, তো সেখানে কানেক্টরের ইউজ। তো আমরা কিছু গ্রামারের রুলস শিখবো যেগুলো আমাদের রাইটিং এ লাগে। কানেক্টর দেখবো, অনেক কিছু আজকের ক্লাসে হতে চলেছে, তাই সবাই মন দিয়ে ক্লাসটার দিকে ফোকাসড হবে। তো আমাদের ব্যাচের নাম কি? ধূমকেতু। ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে এনি বা নো বসে। তাহলে এনি বা নো কখন আসে এটা পরিষ্কার আমরা বুঝে গেলাম। এনি নো কোথায় আসে? সেটা ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স বুঝি আমরা। দেখো, ডু ইউ হ্যাভ সাম বুক, আর একটা কি বলা আছে, ডু ইউ হ্যাভ এনি বুক। কোনটা কারেক্ট? কোনটা, সাম বুক হবে না এনি বুক হবে? কোনটা কারেক্ট বলো? দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? তাই এখানে কি হবে? এনি হবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট আর এটা হচ্ছে রং, মনে থাকবে। তাহলে আমরা এনি কোথায় বসাবো? যেখানে ইন্টারোগেটিভ দেখতে পাবো, অথবা নেগেটিভ। পরেরটা দেখো, আই ডোন্ট হ্যাভ সাম বুকস, আমার কাছে কিছু বই নেই। আই ডোন্ট হ্যাভ এনি বুক, কোনটা হবে? এনি হবে, কারণ নেগেটিভ, তাই তো? তাই এই সেন্টেন্সটা কারেক্ট, এটা হচ্ছে রং। নো হচ্ছে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে, তাই না? অ্যাডজেক্টিভ কার সম্বন্ধে বলে? একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে। তাহলে নো হচ্ছে একটি ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, যা একটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়, নাউনের আগে বসে। আর নট কি? নট কিন্তু কোনো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার নয়, নট হচ্ছে একটি অ্যাডভার্ব। তাই যেহেতু এই অ্যাডভার্ব, তাই ভার্বের পরে বসে। এই হচ্ছে পার্থক্য, ভার্বের পরে বসে এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে। এটা হচ্ছে আমাদের আর ছোট্ট একটা সুন্দর রুলস, এবং এই রুলস অনুযায়ী আমি দুটো সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। দেখো, হি হ্যাজ নো পেন টু রাইট উইথ, আমরা এখানে কি বসালাম? নো। তারপর দেখো, হি ডাজ নট নো হাউ টু রাইট, সে জানে না কিভাবে লিখতে হয়, এখানে কি বসালাম? নট। দুটোর মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছি? নোটা দেখো নাউনের আগে বসলো, পেন তো নাউন, তার আগে বসলো। আর নট কোথায় বসলো? ভার্বের পরে বসলো, কারণ নট হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করে। জাস্ট এইটুকু বুঝলেই হবে। এগুলো যে বুঝে মুখস্থ করে আমাদের লিখতে হবে এমনটা কোনো ব্যাপার নেই, কারণ আমরা তো এই ধরনের সেন্টেন্স আমরা রিডিং কম্প্রিহেনশন, আমাদের টেক্সটের রিডিং পড়তে পড়তে জিনিসগুলো আমাদের কাছে পরিচিত হলেও রুলসটাকে আমি মাথার মধ্যে রেখে দেবো যে এই রুলস অনুযায়ী জিনিসগুলো কাজ করে। ঠিক আছে, কারণ এখানে তোমাকে যদি নো বসি, আমি নট বসাই, সেন্টেন্সটা দেখেই তোমার মনে হবে কাটা, তাই না? এখানে নট বসালে কেমন শোনাবে? হি হ্যাজ নট পেন টু রাইট উইথ। হ্যাঁ, শুনতেই তো ভালো লাগছে না, কারণ আমরা শুনে শুনে অভ্যস্ত এইটা, তাই না? আমরা সঠিকটাই তো শুনতে পাই, টেক্সট যখন পড়ি সঠিকটাই শুনতে পাই। তো এই জিনিসগুলো এরকম ভাবে মুখস্থ করারও কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা চোখে দেখতে পাই, পড়তে পড়তে আমাদের কাছে রেডি। তাও জিনিসগুলো একদম নিখুঁত বিশ্লেষণ আমাদের কাছে রাখতে হবে, যাতে আমরা রাইটিং লেখার সময় সঠিকটা ইউজ করতে পারি। তখন যেন এই কনফিউশন না থাকে নো হবে না নট হবে। কোনো জাতির নামের পূর্বে দা বসে,
ঠিক আছে, কিন্তু ভাষার নামের পূর্বে কি বসে? কোনো আর্টিকেল বসে না। তাহলে কোনো জাতি বোঝালে তার আগে দা বসবে, কোনো জাতি। আর ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসবে না। সেন্টেন্স দেখি। ইংলিশ ইংলিশ স্পিক্স দ্য ইংলিশ ওয়েল। পরেরটা দেখো, দা ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল। মানে ইংলিশম্যানরা, ইংলিশে যারা কথা বলে তাদেরকে ইংলিশ বলা হয়, ইংলিশম্যান, তারা ভালো ইংলিশ বলে। দেখো এখানে দুটো ইংলিশ পাচ্ছি, একটা প্রথম ইংলিশ, একটা দ্বিতীয় ইংলিশ। ক্লিয়ার? তাহলে কোন ইংলিশটা কিসের জন্য? প্রথম ইংলিশটা হচ্ছে জাতি। প্রথমটা কি? জাতি হলে তার আগে কি বসবে? দা। আর পরের ইংলিশটা হচ্ছে ভাষা। ভাষার আগে কোনো আর্টিকেল বসে না, তাই তার আগে দেখো কিছু নেই, শুধু ইংলিশ। তাহলে প্রথম সেন্টেন্সটা রং, আর পরেরটা কারেক্ট আছে। দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল। চারটি রোগের পূর্বে দা বসে, যেমন দ্য মামস, দ্য মাসেলস, দ্য গার্ড, দ্য প্লেগ। ঠিক আছে, এগুলো ছাড়া অন্যান্য রোগের নামের পূর্বে দা বসে না। তবে কিছু ক্ষুদ্র রোগ বা রোগের উপসর্গের পূর্বে এ বা অ্যান বসে। দেখো চারটে সেন্টেন্স বলা হচ্ছে, দেখো মামস ইজ আ ভাইরাল ইনফেকশন, আর এখানে আছে দ্য মামস ইজ আ ভাইরাল ইনফেকশন। কোনটা সঠিক? তাহলে এটা সঠিক, এটা রং। হি হ্যাড ব্যাড হেডেক, আর পরেরটা কি বলা আছে? হি হ্যাড আ ব্যাড হেডেক। কোনটা সঠিক? নিচেরটা, প্রথমটা কাটা। কেন? এই যে মাথা ব্যথা, এটা একটা ছোট রোগ, কারণ এটা ম্যাক্সিমাম আমাদের হয়ে থাকে, তাই তার আগে আমরা এ বা অ্যান বসাতে পারি, তাই তো। আর এক্ষেত্রে আমরা দা বসাবো, কারণ এই কয়েকটা রোগ আছে যেগুলোর আগে দা বসে। বুঝেছে সবাই এইটুকু? রুলস 5-এ কি বলা হচ্ছে? মেনি আর মাছ। তো এটা আমরা জানি, আমাদের একদম পরিষ্কার, তাই না? মেনি আর মাছ কোথায় বসে? বেশি অর্থে, বেশি। তাহলে অনেকগুলো বোঝালে মেনি, আর বেশি পরিমাণ বোঝালে মাছ। মানে যেটা গোনা যায় না কিন্তু অনেক, সেখানে মাছ। যেটা গোনা যায় না, এই যেটা গোনা যায় কিন্তু অনেক, সেটা হচ্ছে মেনি। এটা আমরা জানি, এটা নিয়ে আর কিছু বলার দরকার নেই। দেখো এখানে যেমন আছে মেনি স্টুডেন্টস, গোনা যায়। আবার এখানে দেখো কি আছে? মাচ লাগেজ, লাগেজকে আনকাউন্টেবল নাউন ধরা হয়। মাচ হোপ, অনেক আশা, আশাকে গোনা যায় না। ঠিক আছে, বেশি পরিমাণে আমি বোঝাতে চাইছি কিন্তু যেটাকে গোনা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা মাছ বসাবো। আবার বেশি পরিমাণ বোঝাতে চাইছি কিন্তু গোনা যায়, সেক্ষেত্রে আমরা মেনি মেনি বসাবো। এটাই এখানে রয়েছে। ঠিক আছে, আমরা বাড়িতে পিডিএফটা থেকে নোটস খাতায় আমরা তুলে নেবো, সুন্দর একটা রাইটিং এর খাতা বানাবো বাড়িতে। প্রত্যেক দিনের ক্লাসটা, সপ্তাহে একটা করে ক্লাস হয়, প্রত্যেক দিনের একটা ক্লাস আমরা খাতা সুন্দর করে নোটস করে রাখবো, যাতে আগামী দিনে আমরা এইখান থেকে আমরা আগামী দিনে দেখা গেল টিউশন পড়াচ্ছি নিজেরা, তখন আমরা ওইখান থেকে পড়াতে পারবো, কারণ যেটা আমরা বুঝেছি সেটাই লিখেছি এবং সেটা পড়াতে আমাদের বেশি সুবিধা হবে। এবং এগুলো কিন্তু কোনো বইয়ের পুরো একদম পেজের পর পেজ লেখা না, একদম সুন্দর করে গুছিয়ে মানে ছোট ছোট অংশগুলোকে আনা হয়েছে যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড, যেটা আমি বলছিলাম, তাই না? এই কানেক্টর গুলোই আমরা সঠিক, আমাদের কানেক্টর মাথায় সেই সময় খেলে না, যখন রাইটিং লিখি তখনই আমাদের জিজ্ঞাসা করতে হয় এটাতে কি ওটাতে কি। কানেক্টর কি? কানেক্টর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, যেটি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে বাক্যের অর্থকে প্রবাহমান রাখে, তাই তো। তাহলে দুটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দসমূহকে কি বলে? কানেক্টর বা লিঙ্কার। এটা কি? মোর ওভার, অধিকন্তু। অধিকন্তু মানে কি? অধিকন্তু মানেটা কি? মানে আরো বোঝাতে, আরো বোঝাতে। আমরা যখন লিখি আরো কিছু বোঝানোর জন্য, তখন আমরা মোর ওভার এই ওয়ার্ডটা ইউজ করব। তারপর হচ্ছে এটা ফার্দার মোর। তোমরা মনে হয় ভুল লিখেছিলে তখন, এখানে আর ছিল না, এই দুটো জায়গায় আর ঠিক করে নাও। ফার্দার মোর, ফার্দার মোর মানে এছাড়াও, মানে এটাও কিন্তু আরো বোঝায়, আরো। তারপর দেখো ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন মানে অতিরিক্ত ভাবে, মানে আরো অ্যাড করা হচ্ছে, ইন অ্যাডিশন। ঠিক আছে, এগুলো মুখস্থ করব, ঠিক আছে, তবে যতক্ষণ আমরা সেন্টেন্সের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি ততক্ষণ ভালো মাথায় ঢুকবেই না। তো তবুও আমরা একবার করে প্রত্যেকটার মানে একটু পড়ে রাখার চেষ্টা করব, মুখস্থ করে রাখার চেষ্টা করব, তারপর সেন্টেন্সে যখন দেখবো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মুখস্থ না করার চেষ্টা করি তাহলে তো মাথাতেই থাকবে না কোনটার মানে কি। নট অনলি দ্যাট মানে শুধু তাই নয়। বিসাইডস, বিসাইড মানে এছাড়াও। আমরা বিসাইডস মানে কি বুঝি? ওটা তো বিসাইড, ওখানে এস থাকবে না।
হ্যাঁ, এটা ছাড়া ওটাও। যারা পুরনো আমার কাছে গ্রামার করেছে, আমি এই ওয়ার্ডটা অনেক রিপিট করেছি, যে আমার কাছে কালো পেন আছে, নীল পেন আছে, মানে আমার কাছে কালো পেন আছে এছাড়াও নীল পেন আছে, তখন ওই বিসাইডস ইউজ করা হয়, যে শুধু এটা না ওটাও, এইরকম বোঝানোর জন্য বিসাইডস ইউজ হবে। অলসো, অলসো মানে এছাড়াও, তাহলে অলসো আর বিসাইড দুটোর ক্ষেত্রে কিন্তু এছাড়াও বোঝাচ্ছে, কিন্তু দুটোর কিন্তু ব্যবহার একটু আলাদা। আমার কাছে 2-3টে রকমের ফোন রয়েছে, আমার কাছে এই ফোন না ওটাও আছে, ওই ক্ষেত্রে বিসাইডস। আর অলসো মানে এছাড়াও, এটা আছে এছাড়াও ওটা আছে, ওই ধরনের। তো এগুলো সঠিক একদম ক্লিয়ার হবে তোমাদের সেন্টেন্সের মধ্যে দিয়ে, সেন্টেন্স ছাড়া ক্লিয়ার হবে না। এখন আমরা খাতায় লিখে একটু মনে রাখবো। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে পাশাপাশি, মানে এটার পাশাপাশি ওটাও, এরকম। হোয়াটস, হোয়াটস মোর হবে মনে হচ্ছে, এটা হোয়াটস মোর হবে। হ্যাঁ, হোয়াটস মোর মানে আরো গুরুত্বপূর্ণ। তারপর দেখো অন টপ অফ দ্যাট মানে তার ওপর। অ্যাডিশনালি অতিরিক্ত ভাবে, অ্যাডিশনালি মানে অতিরিক্ত ভাবে। তারপর দেখো হাউএভার মানে তবে, বাট মানে কিন্তু, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, হোয়ারএজ যদিও, নেভারথলেস তা সত্ত্বেও, এটা হচ্ছে নানথলেস তবুও, ইন কন্ট্রাস্ট বিপরীতে, বিপরীত বোঝানোর জন্য, কনভার্সলি বিপরীত ভাবে, ইভেন দো যদিও, অলদো যদিও, বিকজ কারণ, সিন্স যেহেতু, অ্যাজ অ্যাজও যেহেতু। তাহলে সিন্স আর অ্যাজ দুটোর পার্থক্য ভালো বুঝতে গেলে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা জিনিসগুলো দেখে নেব। ডিউ টু কারণে, ওয়িং টু কারণ, একই টাইপের কিন্তু। হ্যাঁ, অনেক কানেক্টর আছে, যে এই কানেক্টর ওখানেও চলে এখানেও চলে, কিন্তু একটু পার্থক্য আছে, সেই পার্থক্য আমরা সেন্টেন্স, আমি কানেক্টর দিয়ে অনেক সেন্টেন্স আগামী 2-3টে ক্লাসে প্র্যাকটিস করাতে চলেছি, যাতে ডিফারেন্স গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। কানেক্টর দিয়ে সেন্টেন্স আমাদের করতেই হবে, তা না হলে আমরা মানে রাইটিং সঠিকভাবে লিখতে পারবো না। ফর দিস রিজন এই কারণে, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, এটা কি দেয়ার ফোর অতএব, তাহলে অতএব বা সুতরাংকে কি বলে, দেয়ার ফোর। এই ওয়ার্ডটা আমাদের খুব দরকার, তাই না? সুতরাং একটা কিছু বলা হবে, সুতরাং আমি চাইছি তুমি চলে যাও, তাহলে দেয়ার ফর। দাস, দাস মানেও সুতরাং, হেন্স মানে এজন্য। এবার আমরা কানেক্টর দিয়ে কিছু সেন্টেন্স দেখব। যখনের জন্য হোয়াইল বসে, আবার এখানেও যখন আছে, যখনের জন্য হোয়েনও বসে, আমরা দুটোই দেখতে পাই সেন্টেন্সে, তাই না? যখন মানে হোয়াইল বসে, যখন মানে হোয়েন বসে। ঠিক আছে, আমরা কানেক্টর কোথায় ইউজ হচ্ছে সেটা তো দেখবোই, তার সাথে আমরা সেন্টেন্সটা ট্রান্সলেশন করব সুন্দর করে। ঠিক আছে, একটা সেন্টেন্স ট্রান্সলেশন করতে গেলে কি লাগে, আর কানেক্টর গুলোর কোথায় কাজ। কানেক্টরের কাজ হচ্ছে এদিকে একটা স্বাধীন বাক্য, এদিকে একটা স্বাধীন বাক্য, দুটো স্বাধীন বাক্যকে জুড়ে দেয় হচ্ছে কানেক্টর। হ্যাঁ, সেটা স্বাধীন কোনো একটা ক্লজ হতে পারে, ক্লজ, এদিকেও সাবজেক্ট ভার্ব থাকবে, এদিকেও সাবজেক্ট ভার্ব থাকবে, মাঝখানে একটা ঢুকে গেল কানেক্টর। আমি তোমাকে সাবধান করেছিলাম যখন তুমি একই ভুলগুলো করেছিলে, মানে তুমি একই ভুল বারবার করছিলে, তখন আমি তোমাকে সাবধান করেছিলাম। আচ্ছা, এখানে দুটো ক্লজ রয়েছে, যখন হচ্ছে লিঙ্কার, তার মানে যখনের এদিকে একটা ক্লজ, এদিকে আর একটা ক্লজ, পরিষ্কার। তার মানে এদিকে একটা সাবজেক্ট ভার্ব পাবো, এদিকে একটা সাবজেক্ট ভার্ব পাবো। তাহলে ভার্বের কাছে যাই। এই প্রথম অংশের ভার্ব কোনটা? সাবধান করেছিলাম, এই যে সাবধান করা, সাবধান করা, এই পুরোটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে আমি প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাব। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করবো ভার্বকে? কে বা কারা। তাহলে কে সাবধান করেছিল? আমি সাবধান করেছিলাম, তাহলে আমি কি হয়ে গেল? সাবজেক্ট। তাহলে আমার প্রথম যে কাজটা আমি পেয়ে গেছি, সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো। তাহলে আমি হচ্ছে আই, সাবধান করেছিলাম ওয়ার্নড, ব্যাস এতটুকু হয়ে গেছে। কিভাবে সেন্টেন্স লিখতে হয় এটাই আমরা বুঝবো। ভার্বকে প্রশ্ন করব অবজেক্ট পাওয়ার জন্য, কিভাবে প্রশ্ন করব ভার্বকে? কি বা কাকে। তাহলে কাকে? তোমাকে। তাহলে তোমাকে হয়ে গেল কি, এটা কি অবজেক্ট। ইউ। দেখো এতটা সেন্টেন্স কিন্তু আমরা করে ফেলেছি, তাই না? যদি ধীরে ধীরে ভেঙে ভেঙে করে একটা সেন্টেন্স লেখা কোনো ব্যাপার? আচ্ছা, এবার দেখো যখন, যখনের জন্য হোয়াইল বসালাম। কেন হোয়েন বসালাম না, কেন হোয়াইল বসলো, এটা আমি লাস্টে বলছি, আগে আমরা সেন্টেন্সটা করে নিই। হোয়াইল। আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা দেখবো। আমার তো এতটা হয়ে গেছে করা, তাই তো?
এবার এইটুকুর দিকে আমি তাকাবো। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে আমরা ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? করেছিল, তাই তো, করেছিল ভার্ব। কে করেছিল? তুমি। তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে তুমি সাবজেক্ট বসিয়ে দিলাম ইউ, তাই তো। করেছিলে, তো একই ভুল করেছিলে বা করছিলে, করছিলে তাই পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে, তাই ইউ ওয়্যার মেকিং। হ্যাঁ, এবার হচ্ছে কি, একই ভুল, একই ভুল, তাহলে একই ভুল হয়ে গেল কি অবজেক্ট, তাহলে দ্য সেম মিস্টেক্স, একই ভুলগুলো, যেহেতু অনেক কটা ভুল আছে তাই মিস্টেক্স, মিস্টেক নয়। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই ওয়ার্নড ইউ হোয়াইল ইউ ওয়্যার মেকিং দ্য সেম মিস্টেক্স। যখন তোমার বয়স ছিল 18, এই যে তখন, তাহলে তখন হচ্ছে কি কানেক্টর, তাহলে তার আগে একটা ক্লজ, তারপরে একটা ক্লজ। আমাদের কাজ হচ্ছে প্রথম এই ক্লজটাকে আগে করব, আমি এইদিকে তাকাবোই না, এইদিকে পরে। আমি বড় বড় কিছু করব না, আমি ছোট্ট ছোট্ট করে করব। একটা বিল্ডিং ছোট্ট ছোট্ট করে তৈরি হয়। আচ্ছা দেখো, এখানে বলছে যখন তোমার বয়স 18 ছিল, মানে এখানে কানেক্টর দিয়ে তো শুরুই হচ্ছে, তাহলে আমি কানেক্টর তো লিখে দেবো, তাই তো, কানেক্টর লিখে দিলাম হোয়েন। আচ্ছা এবার ছিল, মানে এখানে তোমার বয়স ছিল, মানে তোমার বয়স হয়, তো এক্ষেত্রে আমরা এই যে ওয়্যার, ইউ ওয়্যার 18 ইয়ার্স ওল্ড, ইউ ওয়্যার 18 ইয়ার্স ওল্ড, কারণ তোমার, তুমি হচ্ছে সাবজেক্ট, ইউ বসিয়ে দিলাম, তারপর তুমি ছিলে, তুমি ছিলে, ছিলে বোঝালে ওয়াজ ওয়্যার বসে, যেহেতু ইউ তাই ওয়্যার। কত? 18, তাহলে 18 ইয়ার্স, বয়সের সাথে সবসময় ওল্ড কথাটা যায়, তাই তো, 18 ইয়ার্স ওল্ড। তাহলে এইটুকু অংশ আমাদের কমপ্লিট। দেখো এবার কি আছে এখানে, তখন। এই তখনের আর কোনো গুরুত্ব নেই, আমি যখন প্রথমে যখন লিখে দেবো, ইংলিশে যখন যখন লিখবো, ইংলিশে তখন তখনের আর প্রয়োজন নেই, তখনের জায়গায় কমা দিলেই তখনের কাজ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, বাংলায় আমরা যখন তখন লিখবো, ইংলিশে আমরা যখন লিখবো তখনের জায়গায় কমা দিয়ে দেবো, ব্যাস, ঝামেলা নেই। আচ্ছা এবার এখানে সাবজেক্ট হচ্ছে কি তুমি, তাহলে ইউ। আচ্ছা পেয়েছিলে, তুমি পেয়েছিলে, এই যে পেয়েছিলে হচ্ছে ভার্ব, সেন্টেন্সের শেষের দিকেই ভার্ব পাওয়া যায়। পেয়েছিলে, তাহলে যে ভার্ব লিখলাম গট। গেট, গেট মানে পাওয়া, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। আচ্ছা কি পেয়েছিলে? সুবর্ণ সুযোগ, যেটা পেয়েছিলে সেটাই তো অবজেক্ট, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্ট, সুবর্ণ সুযোগ, তাহলে একটা সুবর্ণ সুযোগ, এ গোল্ডেন অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ। আচ্ছা এবার কি, বিদেশ যাওয়ার, তাই তো, তাই টু গো অ্যাব্রড, অ্যাব্রড মানেও বিদেশকেই বলা হয়। হোয়াইল বসে তখন যখন একই টাইমে দুটো কাজ চলছে, আমি তোমাকে সাবধান করেছিলাম, তুমি ওই ভুলগুলো করছিলে, মানে এই একটা কাজ চলছে, ওদিকেও একটা কাজ চলছে একই টাইমে, মানে একই টাইপের কাজ একই টাইমে। ঠিক আছে, তখন তার মাঝখানে আমরা যদি হোয়াইল বসাই, এই একটা সেন্স আমরা এখান থেকে আবিষ্কার করতে পারছি। আর পরেরটায় দেখো, পরেরটা হচ্ছে তোমার বয়স ছিল 18, মানে যখন তোমার বয়স ছিল 18 তখন তুমি বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলে। এখানে কিন্তু একই টাইমে দুটো কাজ করার কথা বোঝাচ্ছে না, মানে এইভাবে জিনিসগুলোকে আমরা নিতে পারি। একটু ভালো করে সেন্টেন্স দুটোকে বাড়িতে দেখতে হবে, খুব সামান্য ফারাক থাকে এক্ষেত্রে, কিন্তু যদি আমাদের পরীক্ষার খাতায় অত পরিষ্কার মাথায় না আসে, আমরা যে কোনো একটা ইউজ করে দেবো। ঠিক আছে, কিন্তু পার্থক্য দেখতে গেলে এই এরকম একটু পার্থক্য এখানে রয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর এখন গবেষণা করছি না, পরের সেন্টেন্সে যাচ্ছি। অ্যাট প্রেজেন্ট অথবা নাও ডেজ, এই দুটোর মানে হচ্ছে কি বর্তমান বা আজকাল, বর্তমান বা আজকাল। বর্তমান খাদ্যে ভেজালের কুপ্রথা দূর করতে সামাজিক সচেতনতা খুবই প্রয়োজন। মানে খাদ্যে তো ভেজাল পাওয়া যাচ্ছে, ভেজালের কুপ্রথা মানে এটা কুপ্রথা মানে বলতে চাই যে ভেজাল মেশানো হচ্ছে, একটা খারাপ জিনিস চলছে, এর জন্য সামাজিক সচেতনতা, আমার মানুষকে সচেতন করতে হবে যে এইগুলো আমরা খাবো, এগুলো আমরা খাবো না, এই খাবারের মধ্যে এই জিনিস থাকতে পারে, এগুলোর মধ্যে এগুলো থাকবে না, এটা খাওয়া আমাদের ভালো। তো এইরকম ভাবে সামাজিক সচেতনতা, সেটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, নিউজের মধ্যে দিয়ে হতে পারে, পেপারের মধ্যে দিয়ে হতে পারে, পোস্টার লাগিয়ে হতে পারে, অনেক রকম ভাবে হতে পারে। তো আমরা সেন্টেন্সের মানেটা বুঝলাম, এবার সবার আগে যেটা বুঝবো এটা কোন টেন্সে চলছে। আমরা সেন্টেন্সের উত্তর দেখে ফেলেছি মানে ওরম ভাবে বললে হবে না, আমরা বেঙ্গলিটা দেখে কি বুঝতে পারছি,
বর্তমানে এটা করা প্রয়োজন। তো এই ধরনের সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে এটা একটা চিরসত্য ব্যাপারের মতো, এর মানে এই জিনিসটা সবসময় এরকম ভাবেই করা উচিত। বর্তমান, ঠিক আছে, তাহলে অ্যাট প্রেজেন্ট আমি লিখে দিলাম, কানেক্টর দিয়ে শুরু করে দিলাম। তুমি চাইলে নাও ডেজ এটাও লিখতে পারো, একই। আচ্ছা, এবার আমাকে এর মধ্যে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট, যদি সাবজেক্ট পরিষ্কার না বুঝতে পারি তাহলে ভার্ব খুঁজবো, ভার্ব থেকে আমি সাবজেক্টে যাব। সাবজেক্ট আমি কি পরিষ্কার বুঝতে পারছি সেন্টেন্সটা পড়ে? বর্তমানটা আর পড়ার দরকার নেই, বর্তমান তো সাবজেক্ট নয়, বাদ বাকিগুলোর মধ্যে সাবজেক্ট বোঝার চেষ্টা করি। খাদ্যে ভেজালের কুপ্রথা দূর করতে সামাজিক সচেতনতা খুব প্রয়োজন। আচ্ছা, বুঝতে পারছি না আমি ভার্ব কোনটা, আমি বুঝতে পারছি না, আমি সাবজেক্ট কোনটা বুঝতে পারছি না, আমি ভার্বের কাছে যাই তো ভার্বটা খুব সহজেই বোঝা যায়। আচ্ছা, ভার্ব কি আছে দেখো, সামাজিক সচেতনতা খুবই প্রয়োজন হয়, এই হয় হচ্ছে ভার্ব। তো এই হয় নামক ভার্বটা এখানে নেই, তোমাকে বুঝে নিতে হবে, হয় হচ্ছে ভার্ব, প্রয়োজন হয়, যে প্রয়োজন হয় এটা হচ্ছে ভার্ব। তাহলে হয় হচ্ছে ভার্ব। এবার হয়কে প্রশ্ন করব, কে বা কারা, কে বা কারা, কে হয় মানে কার প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হয়? সামাজিক সচেতনতার প্রয়োজন হয়, সামাজিক সচেতনতার প্রয়োজন হয়, এটা পেয়ে গেলাম আমরা সাবজেক্ট। মানে দেখে বোঝাই যাবে না এটা সাবজেক্ট, সামাজিক সচেতনতা হচ্ছে সাবজেক্ট। আমরা লিখে দিলাম সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিককে বলে সোশ্যাল আর সচেতনতা হচ্ছে অ্যাওয়ারনেস। এই রাইটিং ক্লাস করতে করতে এরকম ওয়ার্ডগুলো মাথার মধ্যে এমনি অটোমেটিক সেটে যাবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু মন দিতে হবে যে বানান ভুল করলে কিন্তু হবে না লিখতে গেলে, অ্যাওয়ারনেস তারপর সোশ্যাল, এগুলো দেখতে দেখতে যেন ইয়ে হয়ে যায়। AWARENESS অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস AWARE অ্যাওয়ারনেস NESS। আচ্ছা, এবার ভার্ব হচ্ছে হয়, ইজ, কি হয় প্রয়োজন হয়, তাহলে ইজ এসেনশিয়াল। আচ্ছা, এবার দেখো একটা পার্ট এখানে পড়ে আছে, খাদ্যের ভেজালের কুপ্রথা দূর করতে, এই পার্টটাকে আমি কিভাবে লিখবো? এটাকে আমি শেষের থেকে লেখা শুরু করবো, বলেছি না যেটা বড় হবে সেটাকে শেষ থেকে লিখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে দূর করতে, লাস্টে কি আছে, এবার শেষ মানে প্রথমে করতে লিখবো তারপর দূর, তা নয়, আমি বলেছি যে যেটা যেটার সাথে কানেক্ট হয়ে রয়েছে ওইটা প্রথমটা থেকে শুরু হবে, দূর করতে। তাহলে টু রিমুভ, ওই যে ভার্বের সাথে তয়কারে তে থাকে সেটাকে ইনফিনিটিভ করতে হয়, 2 + V1, তাহলে টু রিমুভ। আচ্ছা, এবার দেখো খাদ্যের ভেজালের কুপ্রথা, তাহলে কুপ্রথা, দ্য ইল প্র্যাকটিস, ইল মানে খারাপ, প্র্যাকটিস, এখানে কুপ্রথা মানে ওই রকম নয় যে বিড়ালে কাটলে যাব না, ওইভাবে ওই সেন্সে এখানে কিন্তু কুপ্রথাকে বোঝানো হয়নি। এখানে কুপ্রথা মানে এটা একটা খারাপ জিনিস বলছে, খারাপ। তাহলে খারাপকে কি বলে? ইল, মানে খারাপ অভ্যাস হয়ে গেছে, ইল প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে খাদ্যের ভেজালের, তাহলে ভেজালের বয়শূন্য র লাস্টে আছে তাই তো, তার জন্য অফ। এবার খাদ্যের, খাদ্যকে কি বলে? ফুড, আর ভেজালকে অ্যাডাল্টিরেশন বলে। দেখো সেই সময়কে আমরা এখানে লিখছি কি অ্যাট দ্য টাইম, আর একটা কানেক্টর আছে যখন, এই যখনকে লিখছি আমরা when। আচ্ছা, তাহলে কিভাবে লিখছি? আমি ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত ছিলাম, সাবজেক্ট হচ্ছে আই, ছিলাম ওয়াজ, ব্যস্ত বিজি। when সাবজেক্ট লিখবো আবার তুমি, ইউ ডেকেছিলে, কল্ড আমাকে, মি, দিয়ে ফুল স্টপ। সবাই খাতায় নোটসটা নিয়ে নেবে, ক্লাসটা এখানেই শেষ করছি।